নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি, সত্যিই থমকে গেছি। আগামীকাল সোমবার, 24শে আগস্ট 2026। শুধু সোমবার নয়, শেষ সাওয়ানের সোমবার, অর্থাৎ মহাদেবের এই বছরের শেষ বিশেষ পূজার দিন। আর এর ওপরে পড়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শুক্লপক্ষ দ্বাদশী থেকে ত্রয়োদশী তিথি, পূর্বাষাঢ়া থেকে উত্তরাষাঢ়া নক্ষত্র, প্রীতি যোগ থেকে আযুষান যোগে প্রবেশ। আর এই সবের ওপর সূর্য আর বুধের বুধাদিত্য রাজযোগ, হংস রাজ যোগও তৈরি হচ্ছে। চন্দ্র রয়েছেন ধনু রাশিতে। আর মঙ্গল, যিনি আপনার মেষ রাশির অধিপতি, তিনি রয়েছেন মিথুনে, আপনার তৃতীয় ভাবে, যা পরাক্রম আর সাহসের ঘর। আমি আগেই বলে দিচ্ছি, আগামীকালের এই বিরল যোগে যাদের রাশিতে সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে, তাদের মধ্যে মেষ রাশি অর্থাৎ আপনারা আছেন একেবারে প্রথম সারিতে। কারণ সূর্য যে যোগ তৈরি করছেন, তা আপনার পঞ্চম ভাবে, বুদ্ধি, প্রতিভা আর ভাগ্যের ঘরে। আর সেই ভাগ্য আগামীকাল গভীর রাত পর্যন্ত আপনাকে পিছু ডাকবে। আপনারা কি জানেন মেষ রাশির জন্য আগামীকাল কি হতে চলেছে? শুনলে আপনার চোখ কপালে উঠবে, আবার যদি ঠিকমতো গ্রহণ করেন, তবে সেই চোখের জল হয়ে যাবে আনন্দের অশ্রু। মেষ রাশি, অগ্নিরাশি, যোদ্ধার রাশি, মঙ্গলের সন্তান। আপনারা সবসময় এগিয়ে যান, লড়াই করেন, জিততে চান। আগুন যেমন পথের সব বাধা পুড়িয়ে দেয়, আপনাদের স্বভাবও তেমনই। কিন্তু আগুনের এই তেজ আগামীকাল কিছু বিশেষ গ্রহের কারণে এমনভাবে ঘুরে দাঁড়াবে যে আপনাকে ভাবতে হবে, এই কি আমার সঠিক পথ? আগামীকালের এই বিরল যোগে মেষ রাশির জীবনে চারটি বড় দিক সম্পূর্ণ বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত আর্থিক ভাগ্য, দ্বিতীয়ত কর্মজীবন, তৃতীয়ত ব্যক্তিগত সম্পর্ক, আর চতুর্থত আপনার মানসিক স্বাস্থ্য। তবে এই চারটি দিকেই রয়ে গেছে সোনার খনি আর পাথরের আঘাত, দুটোই একসাথে। আমি এখন সময় নিয়ে ধাপে ধাপে আগামীকালের পুরো চিত্রটা আপনার সামনে খুলে ধরছি। মন দিয়ে শুনুন, কারণ আগামীকাল রাত 8টা 28 পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাব। এই নক্ষত্রের দেবতা হলেন অপান্নপাত, যিনি জলের দেবতা। অগ্নিরাশির মেষের ওপর যখন জলের দেবতার নক্ষত্র পড়ে, তখন সেই অগ্নি বাষ্পে পরিণত হয়, অদৃশ্য হয়ে যায়। তাই আপনাকে সাবধান থাকতে হবে, যেন আপনার এই অগ্নিশক্তি অন্যের চোখে ধোঁয়া হয়ে না যায়। আগামীকাল সকালবেলা প্রায় সকাল 7টা 4 পর্যন্ত প্রীতি যোগ থাকবে। এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করেন, তবে তা অবশ্যই সফল হবে। কিন্তু দুপুরের দিকে গ্রহের গতি কিছুটা বদলাবে। সূর্য যখন মধ্যগগনে আসবেন, তখন বুধের সাথে তার এই রাজযোগ আরও তীব্র হবে। দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে, এই সময়টায় মেষ রাশির আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ এই সময়ে আপনার মুখে বলা কোনো কথাই অন্যের কাছে ভুল অর্থে পৌঁছাতে পারে। আপনি যদি রসিকতা করেন, মানুষ সেটাকে গালি ভেবে নিতে পারে। আপনি যদি প্রশংসা করেন, মানুষ সেটাকে ব্যঙ্গ ভেবে নিতে পারে। তাই এই সময়টায় যত কম কথা বলবেন, তত ভালো। নীরবতা পালন করুন। আর এই সময়টায় কোনো আর্থিক লেনদেন করবেন না। কোনো চুক্তি করবেন না। কোনো সই করবেন না। আমি জানি, মেষ রাশির মানুষ হিসেবে আপনারা অধৈর্য। আপনারা যখন কিছু করতে চান, তখন সেটা এখনই করতে চান। কিন্তু আগামীকালের জন্য আমি আপনাকে একটা বিশেষ পরামর্শ দিচ্ছি, আগামীকাল যে কোনো বড় সিদ্ধান্ত নিতে অন্তত 24 ঘণ্টা অপেক্ষা করুন। যদি কেউ আপনাকে বলে যে আজই সিদ্ধান্ত না নিলে সুযোগ চলে যাবে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি আপনার শত্রু। কারণ সত্যিকারের শুভযোগ কখনোই তাড়াহুড়ো করে না। এবার আসি আর্থিক বিষয়ে। সূর্য ও বুধের বুধাদিত্য রাজযোগ যেহেতু আপনার পঞ্চম ভাবে তৈরি হচ্ছে, তাই স্টক মার্কেট, শেয়ার বাজার বা কোনো জুয়া সদৃশ বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে। কিন্তু এখানে একটি বড় সতর্কতা, আপনি যদি আগামীকাল কোনো বিনিয়োগের কথা ভাবেন, তাহলে আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধু সেই বিষয়ে আপনাকে ভুল পরামর্শ দিতে পারে। তারা হয়তো নিজেও জানে না যে তাদের কথা আপনার ক্ষতি করছে, কিন্তু গ্রহদশা এমন যে তাদের মুখ দিয়ে বেরিয়ে আসা প্রতিটি কথাই আপনার পকেটে ছিদ্র করতে পারে। তাই আগামীকাল কোনো বন্ধুর পরামর্শে টাকা খাটাবেন না।
নিজের বুদ্ধি খাটান। আর যদি নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নেন, তাহলে সেটাকে অন্তত 3বার যাচাই করে নিন। এখন কর্মজীবনের কথা বলি। আগামীকাল অফিসে বা কর্মক্ষেত্রে আপনার চাহিদা বাড়বে। মানুষ আপনার কাছে আসবে। তারা আপনার মতামত চাইবে। কিন্তু আপনি যদি খুব সহজেই সবাইকে সাহায্য করতে শুরু করেন, তাহলে আপনার নিজের কাজ জমে যাবে। আর এটার সুযোগ নিয়ে আপনার সহকর্মীদের মধ্যে যারা ঈর্ষান্বিত, তারা আপনার বসের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করতে পারে। আগামীকাল অফিসে আপনার আচরণ হবে অত্যন্ত পেশাদার। কাউকে খুব কাছে টানবেন না, আবার কাউকে খুব দূরে সরিয়েও দেবেন না। শুধু বলেন, আমি কাজটা করে দেখছি, ফলাফল পরে জানাব, এই কথাটাই যথেষ্ট। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল মেষ রাশির আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। সূর্য যখন পঞ্চম ভাগে আসে, তখন শরীরের উত্তাপ বেড়ে যায়। আপনি অতিরিক্ত গরম অনুভব করতে পারেন বা মাথা ব্যথা হতে পারে। তাই আগামীকাল প্রচুর জল পান করবেন। কিন্তু সেই জল যেন ঠান্ডা হয়। ফ্রিজের ঠান্ডা জল নয়, মাটির কলসির জল। আর খাওয়ার আগে একটু ভাববেন, আমি কি সত্যিই ক্ষুধার্ত, নাকি মানসিক চাপে খাচ্ছি। কারণ আগামীকাল মানসিক চাপ অনেক বেড়ে যেতে পারে। এখন যেহেতু আগামীকালের এত গভীর বিশ্লেষণ শুনলেন, তাই একটা কথা বলতেই হচ্ছে। আগামীকাল শেষ শাওয়ানের সোমবার, মহাদেবের শেষ বিশেষ আরাধনার দিন। আর এই দিনে যদি আপনি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে আগামীকালের সেই বুধাদিত্য রাজযোগ থেকে তারা শতভাগ লাভবান হবেন। আর যারা লাইক করবেন না, তারা যেন মনে রাখবেন, এই লাইক না করার অর্থ হল এই সতর্কতাকে গুরুত্ব না দেওয়া। আর সেটাই হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় ভুল। লাইক করুন। দেরি করবেন না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, আপনার ব্যক্তিগত সম্পর্ক। প্রেম, বিবাহ, পরিবার। মেষ রাশির অধিপতি মঙ্গল যখন মিথুন রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছেন, তখন আপনার কথাবার্তায় তীক্ষ্ণতা আসবে। আপনি যা বলেন, সেটা অনেক বেশি সরাসরি হবে। কিন্তু আগামীকাল আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় এই তীক্ষ্ণতাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ তারা আপনার কথা ভুল বুঝতে পারে। বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। এই সময়টায় আপনার মুখ থেকে এমন কোনো কথা বের করবেন না যা সম্পর্ককে টানাপোড়েনে ফেলে দিতে পারে। আপনি যদি বিয়ে করেন, তাহলে আগামীকাল আপনার স্ত্রী বা স্বামী কোনো পুরনো বিষয় তুলতে পারেন। তখন চুপচাপ শুনুন। উত্তর দেবেন না। কারণ উত্তর দিলে ঝগড়া বাড়বে। আর এই ঝগড়ার সুযোগ নিয়ে আপনার পারিবারিক কোনো শত্রু, যে আপনার সম্পর্ক ভাঙতে চায়, সে নিজের কাজ সেরে ফেলবে। আরেকটি গভীর সতর্কতা। আগামীকাল রাত 8টা 28 মিনিটের পর নক্ষত্র পরিবর্তন হবে। তখন উত্তরাষাঢ়া নক্ষত্র শুরু হবে। এই নক্ষত্রের দেবতা হলেন বিশ্ববেদেব। এই নক্ষত্র অত্যন্ত শুভ, কিন্তু এতে একটি গুণ আছে, এটা অহংকার বাড়ায়। আগামীকাল রাতে আপনি হয়তো মনে করবেন যে আপনি সবকিছু জানেন, সবকিছু পারেন। এই অহংকার আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই রাত 8টার পর কোনো নতুন সিদ্ধান্ত নেবেন না। রাতের বেলা কোনো যাত্রা করবেন না। বিশেষ করে যদি আপনাকে প্রবাসে যেতে হয় বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করতে হয়, তবে রাতের পরিবর্তে আগামীকাল সকালেই বেরিয়ে পড়ুন। আমি জানি আমি অনেক কথা বলছি, কিন্তু মেষ রাশির আপনাদের জন্য আগামীকাল সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কারণ এই একদিন আপনার আগামী 3 মাসের ভিত্তি তৈরি করে দিতে পারে। আর এই ভিত্তি যদি শক্ত হয়, তাহলে আপনি এই বছরের বাকি সময়টা রাজার মতো কাটাবেন। আর যদি এই ভিত্তি দুর্বল হয়, তাহলে সারা বছর হোঁচট খেতে হবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। আর সেই সতর্কতা পেতে হলে আপনাকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। কারণ পরশু মঙ্গলবার, যা আপনার অধিপতি মঙ্গলের দিন। সেদিনের রাশিফল আরও বেশি বিশেষ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই বেল বাটনে ক্লিক করে রাখুন যেন আপনি মিস না করেন। শ্রীকৃষ্ণের কৃপায়, কারণ আগামীকাল তাঁর জন্মদিন,
এই সাবস্ক্রিপশন আপনার জীবনে আসবে অমৃতের বন্যা। প্রতিটি বাধা দূর হবে, প্রতিটি শত্রু পিছু হটবে। এবার আসি সেই বিশেষ প্রতিকারের কথায়, যা আগামীকাল শেষ শাওয়ানের সোমবার ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মেষ রাশির আপনাদের করতেই হবে। প্রতিকারটি অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। আগামীকাল সকালে সূর্যোদয়ের ঠিক আগে, যেটা হবে প্রায় ৫টা ১৫ মিনিটের দিকে, আপনাকে বিছানা ছেড়ে উঠতে হবে। স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। সাদা পোশাক পরবেন। যদি সাদা না থাকে তবে হালকা কোনো রং পরবেন। তারপর একটি তামার পাত্রে জল নিয়ে তাতে কিছু তুলসী পাতা দেবেন। আর সেই জল দিয়ে নিজের মাথায় হাত দিয়ে ছিটিয়ে দেবেন। এটি করলেই আপনার শরীর থেকে আগামীকালের সমস্ত নেতিবাচক শক্তি ধুয়ে যাবে। তারপর আপনাকে মহাদেব ও শ্রীকৃষ্ণ উভয়ের স্মরণে একটি প্রদীপ জ্বালাতে হবে। একটি ঘিয়ের প্রদীপ। আর সেই প্রদীপের সামনে বসে এই মন্ত্রটি বলবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর যদি আপনি আগামীকাল কোনো শিব মন্দিরে যেতে পারেন, তাহলে সেটা হবে সবচেয়ে ভালো। সেখানে গিয়ে একটি বেলপাতা, কিছু ধতুরা ও একটি নারকেল নিয়ে যাবেন। মন্দিরে গিয়ে প্রথমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে চরণামৃত নিবেদন করবেন, কারণ জন্মাষ্টমী। তারপর মহাদেবের মাথায় বেলপাতা ও ধতুরা চড়াবেন। আর যদি মন্দিরে যেতে না পারেন, তাহলে বাড়িতে নিজের পুজোর ঘরে মহাদেব ও শ্রীকৃষ্ণের ছবি পাশাপাশি রাখবেন। তাদের উদ্দেশ্যে ফুল ও নারকেল নিবেদন করবেন। আর মন থেকে প্রার্থনা করবেন, হে মহাদেব, হে শ্রীকৃষ্ণ, আগামীকালের এই দুর্লভ যোগে আমি যেন আমার জীবনের সেরা সিদ্ধান্ত নিতে পারি। আমার সমস্ত শত্রুকে দূর করো। আমার পথকে আলোকিত করো। আমি আপনাদের বলছি, যারা আগামীকাল এই প্রতিকারটি করবেন, তাদের জীবন ৩ মাসের মধ্যে সম্পূর্ণ পাল্টে যাবে। যারা করবেন না, তারা হয়তো এই সুযোগ হাতছাড়া করবেন। আর মেষ রাশির জন্য সুযোগ আসা খুব কঠিন, কিন্তু এই সুযোগ যখন আসে, তখন সেটাকে কাজে লাগাতেই হয়। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। ভক্তি কোনো একাকী পথ নয়, ভক্তি হল সম্মিলিত চেতনা। আগামীকাল যেহেতু শেষ শাওয়ানের সোমবার ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তাই এই দুই দেবতার শক্তি একসাথে জাগ্রত করতে হবে। এখনই কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ। যত বেশি মানুষ এই কমেন্টটি লিখবেন, তত বেশি এই দিব্য জোড়া শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আর এই শক্তির ঢেউ যখন আপনার মোবাইলের পর্দা দিয়ে আপনার কাছে পৌঁছাবে, তখন আপনার রাশির সমস্ত বাধা আপনা আপনি দূর হয়ে যাবে। যারা এই কমেন্ট করবেন, মহাদেব তাদের আগামীকালের সমস্ত আর্থিক লেনদেনে রক্ষা করবেন। আর শ্রীকৃষ্ণ তাদের সম্পর্কের টানাপোড়েন দূর করে দেবেন। তাই আর দেরি না করে কমেন্ট করুন। নিজের জন্য নয়, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য। এবং হ্যাঁ, এই ভিডিওটি আপনি যত বেশি শেয়ার করবেন, আপনার শত্রুরা তো বেশি দুর্বল হয়ে পড়বে। কারণ শেয়ার করলে আমার এই সতর্কতা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, এবং সেই মানুষগুলো সাবধান হয়ে যাবে। যখন সবাই সাবধান থাকে, তখন কোনো শত্রু কারোর ক্ষতি করতে পারে না। শেয়ার করুন। আপনার প্রতিটি শেয়ার হচ্ছে আপনার নিজের সুরক্ষা কবচ। এবার সবশেষে, আমার কথা প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখনও বাকি। আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। এটি কোনো সাধারণ মন্ত্র নয়। এই মন্ত্র তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগকে নিজের অনুকূলে আনার জন্য। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। মন্ত্রটি হল, ওম হ্রিং শ্রীং ক্লিং মহাদেবায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। হ্যাঁ, এটাই সেই মন্ত্র। এটি দুই দেবতার যুগল মন্ত্র, যাতে মহাদেবের সংহার শক্তি আর শ্রীকৃষ্ণের পালন শক্তি একসঙ্গে আপনার জীবনকে শাসন করবে। এই মন্ত্র আজ রাতেই শুরু করুন। ঘুমোতে যাওয়ার আগে ঠিক 11 বার এই মন্ত্র জপ করুন। জপ করার সময় আপনার হাতের তালুতে একটু জল নিয়ে সেটা চোখে ছিটিয়ে দিন। তারপর শুয়ে পড়ুন। আর যখন ঘুম থেকে উঠবেন আগামীকাল সকালে, তখন আবার এই মন্ত্রটি 11 বার জপ করবেন। তারপর দিনভর যতবার মনে পড়ে,
অন্তত আরও ৩০ বার জপ করবেন। অর্থাৎ মোট ৫৫ বার জপ করতে হবে আগামীকাল রাত পর্যন্ত। কিন্তু মন্ত্রটি জপ করলেই হবে না। এই মন্ত্রের শক্তি তখনই সক্রিয় হবে যখন আপনি কমেন্টে লিখবেন যে আপনি এটি জপ করছেন। কারণ এটি একটি নিয়ম, আপনি যখন প্রকাশ্যে ঘোষণা করেন যে আপনি সুরক্ষা নিচ্ছেন, তখন নেতিবাচক শক্তি আপনার কাছে আসতে সাহস পায় না। কমেন্টে লিখলে আপনার সেই ঘোষণা হাজার মানুষের চোখে পড়বে। আর সেই হাজার মানুষের চোখের দৃষ্টি আপনার জন্য একটি বর্ম তৈরি করবে। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের সেই প্রীতি যোগ আর আজুস্বান যোগ আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মহাদেব আপনার মাথার ওপর ছত্রধারী হবেন, আর শ্রীকৃষ্ণ আপনার হাত ধরে সাফল্যের পথে নিয়ে যাবেন। এই দুই দেবতার আশীর্বাদে আগামীকাল শেষ শাওয়ানের সোমবার আপনার জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে। আরও একটি কথা, আগামীকাল রাত ৯টার পর কোনো অবস্থাতেই বাইরে বেরোবেন না। যদি জরুরি কাজ থাকে, তবে সেটা রাত ৮টার আগেই সেরে ফেলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের শুরুতে অহংকার বাড়ে, আর সেই অহংকার আপনাকে রাস্তায় বা অন্য কোথাও বিপদে ফেলতে পারে। বাড়িতে থাকুন। পরিবারের সাথে বসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কাহিনী শুনুন। মহাদেবের ভজন শুনুন। আর সেই সময়টাকে আধ্যাত্মিকভাবে কাটান। এখনই কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, আমি মন্ত্র জপ শুরু করছি। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। বিশেষ করে যাদের রাশি মেষ, সিংহ বা ধনু, তাদের জন্য এই সতর্কতা অত্যন্ত জরুরি। আপনি যদি তাদের শেয়ার করে দেন, তবে তারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আর সেই কৃতজ্ঞতা আপনাকে ভবিষ্যতে আরও অনেক ভালো কাজের শক্তি যোগাবে। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল সোমবার, ২৪শে আগস্ট ২০২৬। শেষ শাওয়ানের সোমবার ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। মেষ রাশির জন্য অসাধারণ শুভ যোগ, বুধাদিত্য রাজযোগ, হংস রাজযোগ, প্রীতি ও আজুষ্মান যোগ, কিন্তু সঙ্গে সতর্কতাও। আপনার চারপাশের মানুষদের চিনে নিন। কে আপনাকে ভালো চায় আর কে আপনার পতন দেখতে চায়। আর্থিক বিষয়ে সাবধান। কর্মক্ষেত্রে চুপ থাকুন। সম্পর্কে ধৈর্য ধরুন। আর হৃদয়কে শক্ত রাখুন। যোদ্ধা যেমন সামনে এগিয়ে যায়, তেমনি আপনিও এগিয়ে যান। কিন্তু চোখ খোলা রেখে, কান খোলা রেখে। আর আগুনের তেজকে এমনভাবে ব্যবহার করুন যেন তা আপনাকে জ্বালিয়ে না দিয়ে শুধু আলোকিত করে। মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। শ্রীকৃষ্ণের মায়া আপনার জীবনকে সুন্দর করুক। আগামীকালের প্রতিটি মুহূর্ত আপনার জন্য সোনার মতো উজ্জ্বল হোক। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার কাছে ফিরে আসবেন পরশুদিন মঙ্গলবারের জন্য। সেদিন আপনার অধিপতি মঙ্গলের বিশেষ বার্তা থাকবে। ততদিন পর্যন্ত স্বস্তির থাকুন, শক্তিশালী থাকুন আর সাবধান থাকুন।